আবু তালিবের মৃত্যুর পর কুরাইশরা নবীজির সঙ্গে খুবই খারাপ ব্যবহার করতে শুরু করে, অত্যাচারের মাত্রা আরও বাড়ায়। তিনি ধৈর্যের সাথে তা মোকাবিলা করতে থাকেন। এরপর ধর্ম প্রচারের উদ্দেশ্য তিনি তায়েফ গমন করেন। সেখানকার মানুষেরাও তার সঙ্গে চরম দুর্ব্যবহার করে, প্রাস্তর আঘাতে জর্জরিত করে, তবুও তিনি দমলেন না। মক্কায় হজের সময় আসা মানুষদের মধ্যে ইসলাম প্রচার করতে থাকেন। তাদের অনেকেই তার ও তার প্রচারিত ধর্মের প্রতি আকৃষ্ট হতে থাকে। এমনি এক সময়ে তার জীবনে মেরাজের মতো বিস্ফোরক ঘটনা ঘটে। 620 খ্রিস্টাব্দের রজব মাসের এক গভীর নিশীথে বোরাক নামক স্বর্গীয় বাহনে কাবা গৃহ হতে জেরুজালেম, বাইতুল মুকাদ্দেস এবং সেখান হতে মানুষের জ্ঞানের অতীত ঊর্ধ্ববলোকে আরোহণ করেন এবং আল্লাহর দিদার লাভ করেন। এই ঘটনাকে মেরাজ বলা হয়। হজের মরসুমে প্রচার কার্যের মধ্যে দিয়ে ইয়াসরিববাসীর নিকট তার জনপ্রিয়তা ও আকর্ষণ বৃদ্ধি পেতে থাকে। পরবর্তী বছরে হজের সময়ে আরও অনেকেই তার সান্নিধ্য আসেন এবং শপথ গ্রহণ করেন। এভাবে মক্কার বাইরে থেকে আসা লোকদের মধ্যে তার প্রচার অব্যাহত থাকে। পরবর্তী বছরে ইয়াসরিব থেকে 75 জন লোক এসে তার সঙ্গে দেখা করেন এবং ইয়াসরিব যাওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানালেন। অবশেষে একদিন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়ে আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করলেন। পথিমধ্যে অনেক কষ্ট বরণ করতে হয়েছিল তাদেরকে। আস্তে আস্তে মুসলমানদের একটা বিরাট অংশ হিজরত করে মদিনায় চলে আসেন। মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীরা আশ্রয় পেলেন, সম্মান পেলেন, অভাবে ইসলাম প্রচারের সুযোগ পেলেন। অধিকাংশ মদিনাবাসী ইসলাম গ্রহণ করলেন। পরবর্তীকালে ইসলাম যে বিশ্বের নানা দেশে বিস্তার লাভ করে তা হিজরতের ফলেই সম্ভব হয়। হিজরত ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি পতন করে। মক্কায় ইসলাম ছিল শুধুমাত্র একটি ধর্ম, কিন্তু মদিনাতে তা একাধারে ধর্ম রাষ্ট্র পদ্ধতি হিসাবে স্বীকৃতি হলো। মক্কায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মগুরুর ভূমিকায় কাজ করেছিলেন, কিন্তু মদিনায় তিনি একজন রাষ্ট্রগুরুর ভূমিকাও গ্রহণ করলেন। এভাবে সমস্ত বাধা বিঘ্নকে তুচ্ছ করে ইসলাম এগিয়ে চলতে থাকে।